আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকে একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটি একটি গুরুত্বপূর্ণ বা সকলের জন্য কার্যকরী একটি ভিডিও। তো বন্ধুগণ, দেখুন, আমাদের যাদের সংসার হয়েছে, আমরা বিবাহ করেছি, তাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত, শান্তি অশান্তি এসব লেগেই থাকে সাধারণত প্রত্যেক ফ্যামিলিতে। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এ বিষয়ে, যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না অথবা আপনার স্বামী আপনার বাধ্য নন, সেক্ষেত্রে আপনার করণীয় কী, সে বিষয়ে যদি বলতে হয়, আপনাকে একটাই কথা বলবো আমি। এই যে তাবিজের কেতাবে লেখা রয়েছে, এখানে দেখুন স্পষ্ট ভাষায়, স্বামী স্ত্রী মিলনের তদবির, অর্থাৎ একে অপরের যেই হন না কেন, উভয় পক্ষের এই তাবিজটুকু করলে কাজ হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। দেখুন, এখানে লেখা রয়েছে, স্বামী স্ত্রীর উপর নারাজ থাকিলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হইলে, নারাজ স্বামী অথবা অবাধ্য স্ত্রীর ব্যবহার্য একখণ্ড কাপড়ের উপর, মানে আপনি যদি আপনার স্ত্রীর জন্য করেন তাহলে আপনার স্বামীর এক টুকরো কাপড়, আর আপনি যদি আপনার স্বামীর জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর গায়ের এক টুকরো কাপড়, একখণ্ড কাপড়ের উপর নিম্নলিখিত নকশাটি শনিবার আসরের নামাজের বাদ, অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে আসরের নামাজের পরে এই কাজটুকু করতে হবে। এখানে দেখুন স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, শনিবার আসরের নামাজের বাদ দেশি কালি দ্বারা লিখিয়া, অর্থাৎ দেশি কোনো কালি দিয়ে আপনাকে লিখতে হবে, লিখিয়া ইহার দ্বারা একটি বাতি প্রস্তুত করিবে, অর্থাৎ একটি বাতি বলতে কোনো একটা আলো জ্বালিয়ে নেবে বা একটা আগুন জ্বালিয়ে নেবে, কোনো একটা কিছু নিয়ে আগুন জ্বালানোর পর যেটা আপনাকে করতে হবে, অতএব পর কালো গাভীর ঘি দ্বারা উক্ত বাতিটি জ্বালাইবে, অর্থাৎ একটু ঘি মাখিয়ে নিতে হবে, কালো গাভীর ঘি। এটা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না, আপনি খোঁজ করলে পেয়ে যাবেন কলকাতার মধ্যে। তো কালো গাভীর ঘি দ্বারা জ্বালাইবে, আল্লাহর ফজলে নারাজ স্বামী রাজি হবে এবং অবাধ্য স্ত্রী স্বামীর অনুগত হইবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তো আপনারা এই সামান্য কাজটুকু একটু করে দেখুন। এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, কোরআন শরীফের আয়াত বিশিষ্ট একটা চারকোনা কী বলা যেতে পারে, আপনার নকশাও বলতে পারেন বা তাবিজও বলতে পারেন, টোটকাও বলতে পারেন। তো এই যে নকশাগুলো আরবি অক্ষর লেখা রয়েছে, এগুলো আপনাদেরকে সুন্দরভাবে করতে হবে। দেখুন, এখানে সিন আইন হা ওয়াও কাফ মিম আইন মিম মিম ইয়া, এইভাবে সুন্দরভাবে আপনাকে লিখতে হবে। এখানে লেখা রয়েছে আল্লাহু, এটা তহা, গফুরুন রহিম, এগুলো আপনাকে সংখ্যাগুলো 55015, এগুলো যেভাবে লেখা আছে এইভাবে সুন্দরভাবে আপনাদেরকে করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন অল্প সময়ের ভিতরে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে। নির্ভীক দ্বিধায় আপনারা এই কাজটুকু করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের সংসারের অশান্তি, অভাব, অনাটন সব কিছু দূরীভূত হয়ে গিয়ে আপনাদের আবার শান্তির সংসার গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই ভিডিওটা আপনারা বাড়ি বসেও নিজেরাও করতে পারেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই অনুমতি নিয়ে নেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি এটা লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।